সম্পূর্ণ ভিন্ন স্বাদ এবং গন্ধের একটা অসাধারণ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আমার ফুডম্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কাঁচা কাঁঠাল বা এঁচড়ের এই রেসিপিটা তৈরি করবেন। দেখুন, এর জন্য প্রথমে আমি কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, কাঁচা কাঁঠাল কাটার আগে হাতে এবং আপনার বটিতে কিন্তু তেল মাখিয়ে নিতে হয়, সরিষার তেল, যাতে কাঁঠালের আঠা হাতে এবং বটিতে না লাগে। মাঝখানের অংশটুকু কেটে ফেলে দিতে হবে। যদি আপনারা কেটে না ফেলে দেন তাতেও কোনো সমস্যা নেই। ঠিক এভাবে আপনারা বড় টুকরো করে কেটে নেবেন। আমি এখানে একটা ছোট সাইজের কাঁঠালের অর্ধেকের একটু বেশি অংশ কেটে নিয়েছি। দেখুন, সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কাঁচা কাঁঠাল সেদ্ধ করার জন্য প্রথমে একটা প্যানে পানি নিয়ে নিতে হবে এবং এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার লবণ এবং হলুদের পানিতে কাটা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই রেসিপিতে মশলা বলতে গ্রেভির জন্য আমি এখানে শুধু 2টো টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিচ্ছি। এছাড়া বাড়িতে থাকা খুব সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। এবার আপনাদের কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেবেন। প্রেসার কুকারে সবগুলো মাংস দিয়ে দেবেন। এবার এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা রসুন, তেজপাতা, কালো এলাচ, দারুচিনি, সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এবং কিছু পরিমাণ সরিষার তেল, সাথে গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সবগুলো উপকরণ দিয়ে আপনি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। একটু সময় নিয়ে আপনি মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এবার এতে হাত ধোয়া খুব সামান্য একটু পানি দিয়ে মাংস সেদ্ধ তুলে দিতে হবে। পাশাপাশি দেখুন, কাঁঠাল কিন্তু সেদ্ধ হয়েছে। এবার একটা প্যানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে এলে এতে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, কাঁঠাল এরকম ভাজা হয়ে গেলে আপনাদের উঠিয়ে নিতে হবে। দেখুন, হালকা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আপনারা উঠিয়ে নেবেন। এভাবে সবগুলো কাঁঠালই আপনাদের ভেজে নিতে হবে। ঠিক একই ফ্রাই প্যানে আমি তেজপাতা, দারুচিনি, একটা কালো এলাচ এবং কয়েকটা সাদা এলাচের ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনাকে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পরিমাণ জিরে বাটা দিয়ে আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন এরকম দানাদার হয়ে আসবে তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনাকে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে।
যে পরিমাণ আপনি গ্রেভি রাখবেন ঠিক সেই পরিমাণ আপনাকে পানি দিয়ে সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফোড়ন আসা পর্যন্ত। যখন এরকম ফুটতে শুরু করবে তখন ঢাকনা উঠিয়ে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। এবার আপনাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়ে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আগেই রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। এই পর্যায়ে আবার একটু মিডিয়াম হিটে আপনাকে 10 মিনিট রান্না করে নিয়ে নিতে হবে। যখন রান্না হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে জিরে গুঁড়ো দিয়ে আপনাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের অসাধারণ একটি রেসিপি। এঁচোড় বা কাঁচা কাঁঠালের যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।